قد أفلح المؤمنون রব্বুল আলামিন বললেন মুমিন হলো যারা, সফল হলো তারা। আবার মুমিনদের 7টি গুণাবলী বলার পরে রব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। কোন মানুষ যখন মৃত্যুবরণ করে আর তার যখন সন্তান থাকে, সে ব্যক্তিটি মৃত্যুবরণ করবার সঙ্গে সঙ্গেই তার সন্তান সেই সম্পদের ওয়ারিশ হয়ে যায়। আর আমার মুমিন বান্দারা যদি দুনিয়া থেকে ঈমানের সঙ্গে যদি তারা সুন্দরভাবে যদি কবরে যেতে পারে, হাসরের ময়দানে আসতে পারে, আমি রব্বুল আলামিন সেদিন তাদেরকে জান্নাতুল ফিরদৌসের ওয়ারিশ বানিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত চান আপনারা? কে কে জান্নাতের অধিবাসী হতে চান? এটা হাত তুলে দেখান। আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। সকল পড়েন আমিন। হাত নামান। এই জন্য ভাইয়ের আমার, কাফেরদের জন্য রহমত। কাফেরদের জন্য কেমন রহমত একটি ঘটনা থেকে আমরা জানতে পারি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, কোনো রক্তপাতবিহীন যখন মক্কার মধ্যে প্রবেশ করলেন, মক্কায় প্রবেশ করার পরে মানুষেরা ভাবতে লাগলো এত বেশি কষ্ট দিলাম, এত বেশি আযাব তার উপরে চাপিয়ে দিলাম, এই বুঝি আজকে দিনে আমাদের উপরে প্রতিশোধ গ্রহণ করেন। বলেন, স্বাভাবিকতা তো এটি যে কারো উপরে আপনি একটু অত্যাচার করেছেন, সে যদি কোনোভাবে একটু সুযোগ পায় প্রতিশোধ নেবে না? বলেন। মক্কাবাসীরা যখন এই কথাটি মনে করতে লাগলো, তখন আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেমন করে তার ভাইদের সঙ্গে আচরণ করেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে রেখে এসেছিল তার ভাইয়েরা। হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেক বছর ধরে অনেক কষ্ট করে যখন তিনি আবার তার ভাইদের সঙ্গে তার দেখা হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, আজকে আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। এদিকে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো দয়ার সাগর, মায়ার সাগর, রাহমাতাল লিল আলামিন, তিনি কেমন করে মানুষের উপরে, নিজের উম্মতের উপরে কেমন করে প্রতিশোধ নেন, তিনি বললেন আজকে আমিও তোমাদেরকে সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমাদেরকেও এইরকম চরিত্র গঠন করতে হবে। প্রতিটি কথা, নবীজির প্রতিটি জীবনী আমাদের জন্য একটি শিক্ষা। আমরা দেখি দু ভাই একজন আরেকজনকে মেরে ফেলছে জায়গার জন্য, দুহাত জায়গার জন্য মেরে ফেলছে, ঠিক কিনা বলেন? বলেন আমাকে, এই জায়গাগুলোর মালিক কি আমরা? মালিক তো আমরা নই। আমাদেরকে তো চলে যেতে হবে। আমরা জীবনের পথে চলতে গিয়ে আমরা যখন পথ পিছলে যাই, আমরা যখন হুচট খাই, আমরা যখন হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে আমাদের যখন পদস্খলন হয়, তখন আমাদেরকে পথ দেখান একজন চিৎকার করে বলতে হবে, তিনি কে? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে নিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে নিও। চিৎকার করে বলেন আমিন। এই জন্য ভাইরা আমার যখন অবস্থা ভালো হবে তখনও প্রশংসা করব কার? আবার আমার যখন অবস্থা খারাপ হবে, আমি যখন মন্দ অবস্থার মধ্যে থাকবো, তখনও প্রশংসা করতে হবে একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কে? এই জন্য ভাইরা আমার, আমরা সব সময় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাদেরকে আপনি সরল পথের পথিক বানান। আমরা বলি আল্লাহ গাইড আস টু দ্য স্ট্রেট পাথ, আমাদেরকে সরল পথের পথিক বানান, আমাদেরকে এদিক ওদিক নিয়ে যায় না। সবসময় আমরা এটা পড়ি। এই ব্যাপারে একদিন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের একটি ডাল নিয়ে মরুভূমির সোজাসুজি ভাবে একটি দাগ দিয়ে বললেন হাদা সিরাতুল মুস্তাকিম। আবার ডান দিক দিয়ে দাগ দিলেন, বাঁ দিক দিয়ে দাগ দিয়ে বললেন হাদিহি সুবুলুশ শাইতান। সোজা দাগ দিয়ে বললেন এগুলো হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ, সরল পথ, তোমরা এই পথে থাকবা।
আর ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে যে দাগ দিলাম সেগুলো হচ্ছে শয়তানের পথ, সেগুলোতে তোমরা যাবা না। এই জন্য দেখবেন মাহফিলে আসছেন, আপনার ভাই আপনার বন্ধু বলবে মাহফিলে গিয়ে কি করবি, শীতের মধ্যে বসে থাকবি অযথা, আয় আড্ডা দেই, ঠিক কিনা বলেন? মসজিদে আসছেন, শয়তান আপনাকে ডাকতে থাকবে, মসজিদে গিয়ে কি হবে, আয় আড্ডায় আয়, আয় জুয়া খেলি আয়, আয় সিনেমার মধ্যে নর্তকীদের নাচ দেখে আয়, ঠিক কিনা বলেন? কিন্তু মুমিনরা কখনো পথ হারা হয় না, মুমিনদেরকে পথ দেখায় একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? এই জন্য ভাইরা আমার প্রশংসা করতে রাজি আছি আল্লাহ। ভাইরা আমার, এই যে আজকে রব্বুল আলামিন আমাদেরকে সবকিছু থেকে ফারেক হয়ে আল্লাহ পাক যে আমাদেরকে এখানে আসবার তৌফিক দান করেছেন, কোরআন ও সুন্নাহর কথা শুনবার তৌফিক দান করেছেন, বলার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সকলেই আমাদের মনোপ্রাণটাকে উজাড় করে দিই, আকাশ ও বাতাস প্রকম্পিত করে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সেই মহান রবের প্রতি শুকরিয়া বাক্য করছি। আমরা সকলেই জোরে সুরে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জামিয়া ইসলামিয়া আফসারিয়া শাইখশালা মাদ্রাসা বিপাড়া কুমিল্লা এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 106তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি জনাব ASM আলাউদ্দিন ভুইয়া হাফিজাহুল্লাহ, আজকের প্রধান অতিথি আল্লামা মুফতি শামসুল হক সুফিজি সাহেব হাফিজাহুল্লাহ, এবং আমার পূর্বে চমৎকার আলোচনা করে গিয়েছেন হযরত মাওলানা হাবিবুর রহমান মিসবাহ সাহেব হাফিজাহুল্লাহ সহ যারা যারা এসেছেন সেই বিকেল থেকে আপনারা কোরআন ও সুন্নাহর আলোচনা শুনছেন। পর্দার আড়ালে আমার মমতাময়ী মা বোনেরা যারাই শুনছেন, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন, সকল পড়েন আমিন। রব্বুল আলামিন এই মাদ্রাসাকে দ্বীনের জন্য, আপনাদের এলাকার জন্য, ভালোর জন্য আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন, সকল পড়েন আমিন। এই মাহফিলটা যেন আমাদের নাজাতের ওসিলা হয়, কাল কিয়ামতের ময়দানে যেন রব্বুল আলামিন আমাদের সবাইকে একসঙ্গে সেদিন একসাথে হাসতে হাসতে যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, সেই তৌফিক হয়, সকলে পড়েন আমিন। ভাইরা আমার, আমি আলোচনার শুরুতেই যে আয়াতটুকু তেলাওয়াত করলাম, কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন প্রেরণ করেছেন এই দুনিয়াতে। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের কারণ জেনে, তার কিছু গুণাবলী শুনে, এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসতে হবে, কতটুকু ভালোবাসা প্রয়োজন, সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কতটা ভালোবাসতেন, আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এই সম্পর্কে আজকে আমরা সময় সাপেক্ষে আমরা আলোচনা করবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, আমি কুরআনুল কারীমের মধ্য থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধুমাত্র মানব জাতির জন্য নয়, শুধুমাত্র দানব গোষ্ঠীর জন্য নয়, শুধুমাত্র ফেরেশতাদের জন্য নয়, শুধুমাত্র জিন জাতির জন্য নয়, শুধুমাত্র যারা আকাশের মধ্যে উড়ে বেড়ায় পাখিগুলোর জন্য নয়, শুধুমাত্র যারা বনে জঙ্গলে থাকে তাদের জন্য নয়, শুধুমাত্র যারা পানির মধ্যে থাকে মাছ হয়ে তাদের জন্য নয়, পুরো পৃথিবীবাসীর জন্য আমার নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন কে? সবার জন্য রহমত, একদম বুড়ো বাবারা থেকে নিয়ে একদম ছোট বাচ্চাদের পর্যন্ত যারা যারা রয়েছে সবার জন্য রহমত। কেমন রহমত? এই রাহমাতাল লিল আলামিনের কাছে মানুষ যখন আসতেন, মানুষ সরাসরি ইসলামের পথে চলে আসতেন, মুসলমান হয়ে যেতেন। সুবহানাল্লাহ। মানুষ তার কাছে যখন ভিড়তেন, তার কথা যখন শুনতেন, তার চমৎকার তিলাওয়াত যখন তারা শ্রবণ করতেন, তখন মানুষ আর থাকতে পারতো না, মানুষ মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, মানুষরা যখন মক্কার বাহির থেকে, মক্কার মধ্যে আপনার বাজারের মধ্যে তারা শপিং করবার জন্য আসতেন, ঘোরাফেরা করবার জন্য যখন আসতেন, তখন মক্কার রাস্তায় রাস্তায় মানুষকে দাঁড় করিয়ে দেওয়া হতো কাফেররা।
কাফেররা বলতো এখানে একজন মুহাম্মদ আছে, তার সঙ্গে তোমরা সাক্ষাৎ করবে না, তার সঙ্গে তোমরা দেখা করবে না, কথা বলবে না, সে তোমাদেরকে তোমাদের ভাই থেকে আলাদা করে দিবে, তোমাদের বোন থেকে আলাদা করে দিবে, তোমাদের আত্মীয় স্বজন থেকে আলাদা করে দিবে, তোমরা তার সঙ্গে কথা বলবে না। কিন্তু মানুষের স্বভাব হলো যেদিকে নিষেধ করা হয় মানুষ সেদিকে বেশি যায়, ঠিক কিনা? মানুষদেরকে এসব কথা বলবার পরেও মানুষরা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। মানুষরা যে যখন তার চমৎকার তেলাওয়াত শুনে, চমৎকার ব্যবহার যখন দেখে, মানুষরা দলে দলে ইসলামের পথে আসতে শুরু করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। ভাইরা আমার, এই জন্য ভালো আচরণ, গুড বিহেভিয়ার যদি আমাদের থাকে তাহলে আমরা সব জায়গায় ভালো সম্মান পাবো, মানুষ আমার কথা শুনবে। আর যদি আমার ব্যবহার হয় এমন ব্যবহার, যেই ব্যবহার শুনলেই মনে হয় ধুর, এই লোকটা আমাদের কাছে কেন আসে, ও দূরে দূরে থাকতে পারে না, এইরকম ব্যবহার আমাদের পরিহার করতে হবে। ভাইরা আমার, আমাদের ব্যবহার হচ্ছে প্রয়োজনের সময় খুব ভালো ব্যবহার, ভোটের সময় খুব ভালো ব্যবহার, ভোট চলে গেলে লাথি মেরে ফেলে দেয়, ঠিক কিনা বলে? এই জন্য চরিত্র হতে হবে কার মতো? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। চরিত্র যদি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হয় তাহলে আমরা তাকে সিলেক্ট করব না। এই জন্য যে মানুষটার চরিত্রটা তার মতো তো হবেই না, অন্তত কাছাকাছি যায়, ভালো মানুষ বলে আমরা সমাজের মধ্যে চিনি, আমরা তাকে সিলেক্ট করবো আমাদের কান্ডারি হিসেবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, তার ব্যবহার কেমন ছিল? তিনি তার স্ত্রীদের সঙ্গে ব্যবহার করতেন, তিনি স্ত্রীদের সঙ্গে কখনো কটু কথায় কথা বলতেন না, কখনো হাত তুলতেন না, কখনো বাজে গালি দিতেন না। আমাদের অবস্থা হলো পান থেকে চুন খুসলেই স্ত্রীর উপর আঘাত করে বসি, কোনো একটা কথা যদি সে না মারে আমি তাকে একটি থাপ্পড় মেরে বসি, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে বড় ভালো আচরণ করতেন, সাহায্য করতেন, বড় ভালোভাবে কথা বলতেন। এইরকম চরিত্রের দরকার আছে না নাই বলেন? আমার নবী যখন আবার ছোট বাচ্চাদের সঙ্গে তিনি কথা বলতেন, তাদের মাথার মধ্যে যখন হাতটি বুলিয়ে দিতেন বাচ্চাগুলো খুশি হয়ে যেত। আমার নবীর সঙ্গে যখন আবার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন আসতেন, আমার নবী ঘোড়া হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাঁধে চড়তেন, তিনি হচ্ছেন ঘোড়ার চালক, নবীজি হচ্ছেন ঘোড়া। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি চলাফেরা করতেন, খেলতেন। আবার ওই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওকে নিয়ে খেলতেছেন, আমাকে নিয়ে কেন খেলবেন? আমাকে নিয়ে কেন খেলবেন? নবীজি তখন ওনাকে নিয়েও খেলাধুলা করতেন। সুবহানাল্লাহ। নাতিদের সঙ্গে খেলবেন তো? নামাজের মধ্যে আয়েশা উপরে বসে পড়েছে, ধুর কি করতেছে, ডাক দিলে এই ওই তোরা, আমি নামাজটা পড়তে পারতেছি না, এরকম। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন, তার নাতি ওই সিজদার মধ্যে উপরে উঠলেন, তিনি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠলেন না যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চাটা না আসে। সুবহানাল্লাহ। মসজিদে আসলে পরে বাচ্চাগুলো পেছন দিক দিয়ে চিৎকার চেঁচামেচি করে, খেলাধুলা করে, আপনি জোরে চিল্লান দিলেন, কি ব্যাপার মসজিদের মধ্যে এত বাচ্চা কেন? না, এটা করবেন, তাদেরকে সুযোগ দিবেন, বুঝিয়ে বলবেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবেন, বাবা এগুলো করে না। এই ছেলেগুলো আগামী দিনে মসজিদের সাচ্চা মুসল্লি হবে, ঠিক কিনা বলেন? কিছু ছেলে পেলে আছে মাঝে মধ্যে নেশা পেশা করে, এদেরকে কাছে টেনে নেবে। মসজিদে আসলে কি রে তোর টুপি কোথায়? তুই মসজিদে আসছিস, তোর দোয়া কবুল হবে নাকি? আছে না? এরকম বলে কি বলে না? হাত জোর করে বলে যায় আপনাদের কাছে, এগুলো করবেন না। তাদেরকে কাছে টেনে নেবেন। একদিন, দুদিন, 3 দিন পরে দেখবেন যে দাওয়াত তাবলীগে চলে গেছে। আরেকদিন দেখবেন যে বিশাল বড় দাড়ি নিয়ে এমন মাশাআল্লাহ পাগড়ি পরে আসছে, বড় মৌলবী সব দেখা যাচ্ছে, ঠিক কিনা বলেন? মানুষকে কাছে টেনে নিলে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে মানুষ পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, আমার নবীর চরিত্র কেমন ছিল? আমার নবীর চরিত্রের ব্যাপারে তিনার 2 জন স্ত্রী তিনারা বলতে লাগলেন। একবার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবারা হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ও মা, আমার নবীর চরিত্রটা কেমন? হযরতে মা আয়েশা বললেন, কানা খুলুকুহু ওয়াল কুরআন, তোমার নবীর চরিত্র হলো কোরআনের মতো চরিত্র। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনের মধ্যে থিওরিটিক্যালি যা যা বলা হয়েছে এ টু জেড, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে প্র্যাকটিক্যালি আল্লাহ পাক পুরোটা দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আবার আরেকবার হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করা হলো, ও মা, আমার নবীর চরিত্রটা কেমন ছিল? হযরতে উম্মে সালামা বলেন, ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহি আলাল আরদ কান্নাল কুরআনা ইয়ামশি আলাই। তোমাদের নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যান, মনে হয় যেন কোরআনটাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে চরিত্র গঠন করতে হবে কার? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কারণ তাকে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে চরিত্রের সর্বোচ্চ স্তর যেটি রয়েছে সেটির মধ্যে আপনাকে প্রতিস্থাপন করেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে যেন আমাদের চরিত্রটা হয়ে যায়, আল্লাহ পাক যেন কবুল মঞ্জুর করে সকল করেন, আমিন। ভাইরা আমার, এখন আমাদেরকে জানতে হবে যিনাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠানো হয়েছে, তিনি কাদের জন্য রহমত? ইমাম তবারি বলেন, শুধুমাত্র মুমিনের জন্য রহমত নন, তিনি সবার জন্য রহমত, কাফেরদের জন্য রহমত। এদিক দিয়ে মুমিনের জন্য রহমত, আবার কাফেরদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন না। ইমাম তবারি বলেন, মুমিনের জন্য কেমন রহমত? মুমিন ব্যক্তি যদি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে যদি তার জীবনটাকে পরিচালিত করতে পারে, মুমিন ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদৌসের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিন হতে চান আপনারা? কে কে হতে চান একটু হাত তুলে দেখান না। আল্লাহ পাক আমার সব ভাইদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করে সকল পারেন, আমিন। আমরা যেন সব সময় ঈমানের পথে অবিচল থাকতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে সকল পারেন, আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার করে বলেন আমিন। এই জন্য ভাইরা আমার, ইমাম তবারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জন্য রহমত, আবার কাফেরদের জন্য রহমত। কাফেরদের জন্য কেমন রহমত? অন্যান্য নবীগণের উম্মতেরা তারা যখন খারাপ কাজ করত, নবীদের কথা যখন শুনতো না, তখন রব্বুল আলামিন তাদেরকে নগদে আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতেন। কিন্তু আমার নবীর উম্মতেরা যত খারাপ কাজে করুক না কেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে তাদেরকে বারবার সুযোগ দেয়া হয়। এই যে দেখেন আজকে ইসরায়েলিগুলো, আমেরিকানগুলো মুসলমানদের উপরে এত বেশি আঘাত করছে, কিন্তু রব্বুল আলামিন এদেরকে বারবার সুযোগ দিচ্ছেন, ঠিক কিনা বলেন? আমাদের দেশেও কিছু মানুষকে রব্বুল আলামিন 16টি বছর তাদেরকে সুযোগ দিয়েছিলেন। তারা মনে করেছিল আল্লাহ বলতে কিছু নেই, আল্লাহ বলেন না, কিন্তু আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। কিন্তু নগদে ওই রকম আযাব দেন নাই, সুযোগ দিয়েছেন, বারবার সুযোগ দেন। তুমি ফিরে আসো বান্দা, তুমি আমার পথে আসো, আমার দিকে আসো, তুমি আপনার সিরাতাল মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত হয়ে যাও না। কিন্তু ভাইরা আমার, কিছু মানুষ বুঝেও বুঝে না, এত করে বোঝালেও বুঝা কেনা বলে। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, কুরআন ও সুন্নাহ থেকে শিক্ষা নিতে হবে। আমাদের আচরণটা ভালো করতে হবে, আমাদের ব্যবহারটা ভালো করতে হবে, আমাদেরকে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করতে হবে। যদি করতে পারি, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতুল ফিরদৌস রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমরা মুমিন হতে চাই। মুমিনের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন একটি সূরা নাযিল করে দিলেন, সূরাতুল মুমিনুন। এই সূরার প্রথম আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন
রব্বুল আলামিন বললেন মুমিন হলো যারা সফল হলো তারা। আবার মুমিনদের 7টি গুণাবলী বলার পরে রব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। কোন মানুষ যখন মৃত্যুবরণ করে আর তার যখন সন্তান থাকে, সে ব্যক্তিটি মৃত্যুবরণ করবার সঙ্গে সঙ্গেই তার সন্তান সেই সম্পদের ওয়ারিশ হয়ে যায়। আর আমার মুমিন বান্দারা যদি দুনিয়া থেকে ঈমানের সঙ্গে যদি তারা সুন্দরভাবে যদি কবরে যেতে পারে, হাসরের ময়দানে আসতে পারে, আমি রব্বুল আলামিন সেদিন তাদেরকে জান্নাতুল ফিরদৌসের ওয়ারিশ বানিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত চান আপনারা? কে কে জান্নাতের অধিবাসী হতে চান? এটা হাত তুলে দেখান। আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। সকল পড়েন আমিন। হাত নামান। এই জন্য ভাইয়ের আমার, কাফেরদের জন্য রহমত। কাফেরদের জন্য কেমন রহমত একটি ঘটনা থেকে আমরা জানতে পারি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, কোনো রক্তপাতবিহীন যখন মক্কার মধ্যে প্রবেশ করলেন, মক্কায় প্রবেশ করার পরে মানুষেরা ভাবতে লাগলো এত বেশি কষ্ট দিলাম, এত বেশি আযাব তার উপরে চাপিয়ে দিলাম, এই বুঝি আজকে তিনি আমাদের উপরে প্রতিশোধ গ্রহণ করেন। বলেন, স্বাভাবিকতা তো এটি যে কারো উপরে আপনি একটু অত্যাচার করেছেন, সে যদি কোনোভাবে একটু সুযোগ পায় প্রতিশোধ নেবে না? বলেন। মক্কাবাসীরা যখন এই কথাটি মনে করতে লাগলো, তখন আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেমন করে তার ভাইদের সঙ্গে আচরণ করেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে রেখে এসেছিল তার ভাইয়েরা। হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেক বছর ধরে অনেক কষ্ট করে যখন তিনি আবার তার ভাইদের সঙ্গে তার দেখা হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, আজকে আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। এদিকে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো দয়ার সাগর, মায়ার সাগর, রাহমাতাল লিল আলামিন। তিনি কেমন করে মানুষের উপরে, নিজের উম্মতের উপরে কেমন করে প্রতিশোধ নেন, তিনি বললেন আজকে আমিও তোমাদেরকে সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমাদেরকেও এইরকম চরিত্র গঠন করতে হবে। প্রতিটি কথা, নবীজির প্রতিটি জীবনী আমাদের জন্য একটি শিক্ষা। আমরা দেখি দু ভাই একজন আরেকজনকে মেরে ফেলছে জায়গার জন্য, দুহাত জায়গার জন্য মেরে ফেলছে, ঠিক কিনা বলেন? বলেন আমাকে, এই জায়গাগুলোর মালিক কি আমরা? মালিক তো আমরা নই। আমাদেরকে তো চলে যেতে হবে। আমরা তো কিছুদিনের জন্য আছি, আমার সন্তানও নয়, আমার নাতিও নয়, কেউ নয়। তাহলে কিসের এত মায়া, কিসের এত ঝগড়াঝাটি? কেন? ছেড়ে দেন না, দেন না ছেড়ে, দুহাত ছেড়ে দেন। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে এই দুহাতের ওসিলা করে হয়তো এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, আমরা জান্নাতুল ফিরদৌসে যেতে চাই। ও প্রভু, তুমি আমাদেরকে বিনা হিসাবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদৌস দান করিও। সকলে পড়েন আমিন। আল্লাহ, জান্নাতের মধ্যে তোমার পাশে আমাদেরকে একটি ঘর বানিয়ে দিও। সকলে পড়েন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিৎকার করে বলেন আমিন। এই জন্য ভাইরা আমার, আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে কি করতে হবে? জান্নাতে যদি যেতে চাই, রব্বুল আলামিন বলে দিয়েছেন তোমাদেরকে মুমিন হতে হবে। আর মুমিন যদি হতে চায় আমাদেরকে কি করতে হবে? আর হাদিসের মধ্যে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন।
কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার সন্তান সন্ততি আত্মীয় স্বজন স্ত্রী সম্পদ পৃথিবীতে যা কিছু আছে সবকিছু থেকে যতক্ষণ না পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোটুকু না বাসবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। এখন আরেক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা যদি রব্বুল আলামিন বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও, যদি তোমরা ভালোবাসো তাহলে তোমাদের নবীকে তোমরা অনুসরণ করো। আর যদি নবীকে অনুসরণ করতে চাও, যদি নবীকে অনুসরণ করতে পারো তাহলে আমি রব তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। রব যদি মাফ করে দেয় তাহলে কোথায় আমাদের জায়গা হবে? জান্নাতে। কোথায় জায়গা হবে? জান্নাত হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য, আমাদের জীবনের লক্ষ্য, আমাদের অনলি গোল অফ আওয়ার লাইফ। আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। সেখানে কোনো ধরনের কোনো টেনশন নাই, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, কোনো দুশ্চিন্তা নাই, কোনো ডিপ্রেশন নাই, কোনো স্ট্রাগল নাই, কিচ্ছু নাই। সেখানে অনন্ত অসীমকাল শুধু আরাম আর আরাম আর শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য যেতে হবে কোথায়? জান্নাতে। জান্নাতে যেতে হলে কি করতে হবে? কি বলছিলাম? জান্নাতে যেতে হলে মুমিন হতে হবে। মুমিন হতে হলে নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসা হবে কেমন করে? ওনাকে অনুসরণের মাধ্যমে। আর অনুসরণ করলে কি হবে? আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন, তিনি আপনাকে ক্ষমা করে দিবেন, জান্নাতে নিয়ে যাবেন। বুঝতে পেরেছেন? সার্কেলটা বুঝেছেন? বুঝতে পেরেছেন ভাইরা আমার? এই জন্য আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের লক্ষ্য, একমাত্র লক্ষ্য হচ্ছে জান্নাতে যাওয়া। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, আমরা আমাদের দেশে দেখতে পাই কিছুদিন পর পর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়। ঠিক কিনা বলেন? আমার কোরআনকে অবমাননা করা হয়, আমার আল্লাহকে গালি দেওয়া হয়। ঠিক কিনা বলেন? আবার বর্তমানে এক ধরনের লোক চলে এসেছে, সে 100 বছর যাবত কাদিয়ানী নামক একটি গোষ্ঠী আমার নবীকে অস্বীকার করছে। এগুলো সরাসরি কাফের, এগুলো সরাসরি কাফের। এই বাংলাদেশের জমিন থেকে এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, কাফের 3 ধরনের হয়। একটা হচ্ছে ডাইরেক্ট কাফের, যেটা সরাসরি কুফরি করে, আল্লাহরে মানে না, নবীরে মানে না। আরেকটা হচ্ছে 2 নৌকার মাঝি মুনাফিক, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরে, যেই দল ক্ষমতায় সেই দলে সে ঢুকে যায়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এইটাও জাহান্নামী, এইটাও জাহান্নামে যাবে। ওইটার মুখে একরকম, ভেতরে আরেক রকম। আসলে নাই বলে। আরেকটা হচ্ছে এটা নিজেরে বলে ইসলাম, ইসলামের মধ্যে সে আছে, মুসলমান দাবি করে, কিন্তু সেই ইসলামটাকে বিকৃত করে। এইটা হচ্ছে সবচাইতে বড় বিখাউস, সবচাইতে বড় শয়তান হচ্ছে এটা। আর আমার বাংলাদেশে, পুরো পৃথিবীতে কাদিয়ানী নামক একটি গোষ্ঠী এই কাজ করে যাচ্ছে। আমরা আজকে দেখলাম ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো হাজারো লাখ লাখ মানুষ, সবার একটাই দাবি, সকল দল মতের একটাই দাবি। আপনি বিএনপি হন, জামায়াত ইসলামী হন, চরমুনাই হন, হেফাজত ইসলামী হন, খেলাফত মজলিস হন, যাই হন, আপনার নবী একজন, আপনার মহান নেতা একজন। সেই মহান নেতাকে যারা গালি দেয়, সেই মহান নেতাকে যারা অস্বীকার করে, তাদেরকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা বলে? এই জন্য ভাইরা আমার, আমরা দেখতে পাই মাঝে মধ্যে আমার নবীকে আবার গালি দেওয়া হয়, কোরআনকে অবমাননা করা হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামক একটি ছেলে আমার কোরআনকে অবমাননা করেছে। এই ইউনিভার্সিটিতে আবার আরেকজন শিক্ষককে কোরআনের রেফারেন্স দিয়েছিল বলে তাকে বের করে দেওয়া হলো। কিন্তু এই ছেলেটিকে, তাকে শাস্তি তো দেওয়া হলোই না, বরং তাকে পাগল বলে তাকে সেফ এক্সিট বাসার মধ্যে পাঠিয়ে দেওয়া। ঠিক কিনা বলে? এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাদের এই কুমিল্লায়ও যদি কোনো মায়ের বেটা আমার নবীকে গালি দাও, আমার ইসলামকে গালি দাও, আমার আল্লাহকে গালি দাও, আল্লাহর কসম তোমাদেরকে তৌহিদি জনতা ছেড়ে কথা বলবে না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? বসেন। এই জন্য ভাইরা আমার, আমাদের দাবি হচ্ছে আইন পাশ করতে হবে। অনেক কিছু আইন এই দেশে আছে, কিন্তু কোরআনকে যে গালি দেয়, অবমাননা করে, তার আইন নাই। রাসূলকে যে গালি দেয় তার আইন নাই। আল্লাহকে যে গালি দেয় তার আইন নাই। আমরা তো কোনো ধর্মের বিপক্ষে যাই নাই, কেন সব সময় মুসলমানদের উপরে আঘাত? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এইরকম কোন মায়ের বেটা যদি এটি করতে পারিস, এরকম যদি করিস, আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, তাকে এই কুমিল্লা শহরের চৌরাস্তার মোড়ে তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ঠিক কিনা বলে? ভাইরা আমার, আমাদের বাংলাদেশের মানুষরা খুব শান্তিপ্রিয় মানুষ।
ভালোভাবে থাকেন, কোনো সমস্যা নাই, আমরা কাউকে কোনো কিছু বলবো না। কাদিয়ানীদেরকে আমরা বলবো তোমরা সংখ্যালঘু হিসেবে থাকো, কোনো সমস্যা নেই, তোমাদেরকে আমরা সাহায্য করব। কিন্তু ইসলামের নাম ভাঙিয়ে ইসলামকে বিক্রি করে মুসলমানদেরকে তোমরা পথভ্রষ্ট করবা, পথ থেকে বিচ্যুত করবা, এই সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না। ভাইরা আমার, আজকে বিএনপির ভাইরা যদি জিয়াউর রহমান সাহেবকে অস্বীকার করে, আওয়ামী লীগের ভাইরা যদি শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করে, তার দলের সদস্যপদ থাকবে? তাহলে সকল দল মত নির্বিশেষে আমাদের মহান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা গালি দেয়, যারা তাকে অস্বীকার করে, তাদের কল্লা রাখা যাবে? প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? প্রয়োজনে শাহাদাতের ময়দানে যেতে প্রস্তুত আছি আমরা। এই জন্য ভাইরা আমার, সবসময় শাহাদাতের তামান্না বুকের মধ্যে রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মর্যাদা দান করেন, আপনার রাস্তায় যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করেন, আমাকে শহীদ হিসেবে কবুল মঞ্জুর করে নিন, আর আমাকে আপনার নবীর শহরে মৃত্যু দান করেন। এখন দেখেন, পেয়ার নবীর পাশে হযরত আবু বকর, এর পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর কবরটা রয়েছে। এই জন্য ভাইরা আমার, কোন মানুষ যদি অন্তত পক্ষে জিহাদের তামান্না রাখে, শাহাদাতের তামান্না রেখে যদি বিছানার মধ্যে শুয়ে শুয়ে যদি সে ব্যক্তি মৃত্যুবরণ করে, কাল কিয়ামতের ময়দানে সে ব্যক্তিকে রব্বুল আলামিন শহীদদের কাতারের মধ্যে রেখে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথাটুকু বলছিলাম, আমাদের নবী আমাদের প্রাণের চেয়েও প্রিয়, আমাদের জানের চেয়েও প্রিয়। প্রয়োজনে আমরা তার জন্য আমাদের জীবনটুকু বিলিয়ে দিতে প্রস্তুত আছি। আমাদের নবী আমাদেরকে কতটা ভালোবাসতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন উম্মতের চিন্তা করতে করতে, উম্মতের টেনশন করতে করতে তিনি যখন সেজদারত অবস্থায় থাকতেন, তিনার চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে যেত। তিনি যখন সেজদায় থাকতেন, তার হাঁটুগুলো ব্যথা কাতর হয়ে যেত। তিনি যখন কান্না করতে থাকতেন, সময়ের পর সময় সিজদায় পড়ে থাকে। আমার মানুষদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমার মানুষদেরকে শেষ করে দিচ্ছে, তাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ আমি হেফাজত করতে পারছি না, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। যারা আমাকে অনুসরণ করলো তারা তো আমার সঙ্গেই থাকলো, আমার সঙ্গে জান্নাতে যাবে। আর যারা আমার অবাধ্যতা করলো, রব্বুল আলামিন আপনি তো বড় দয়াবান মেহেরবান, আপনি তো ক্ষমাকারী, আল্লাহ গো আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দিন। আবার এদিকে হযরত ঈসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে তিনি বলছেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস। এটি ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, এরা তো আপনারই উম্মত, এরা তো আপনারই বান্দা, আপনি চাইলে এদেরকে মাফ করে দিতে পারেন, আর যদি আপনি চান তাদেরকে আপনি আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ গো, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি মাফ করে দিন। এই অবস্থা দেখে এই দুটো আয়াত তেলাওয়াত করার পরে নবীজি চিন্তা করলেন, আমি তো মায়ার সাগর, দয়ার সাগর, আমি আমার উম্মতের ব্যাপারে কেন চুপ থাকবো? নবীজি সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চাদের মতো কাঁদতে থাকলেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন, যাও যাও, আমার নবী কি চায়, যাও গিয়ে শুনে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম প্যারা নবীর কাছে এসে যখন জানলেন এই কথাগুলো, আবার গিয়ে যখন রব্বুল আলামিনের কাছে তিনি জানিয়ে দিলেন, আমার রব বললেন, যাও যাও, আমার নবী আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করব না, আপনাকে আমি সন্তুষ্ট করে ছাড়ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা ভালোবাসেন তিনি আমাদেরকে। একটিবারও তিনি নিজের জন্য কোনো কিছু চাননি, নিজের সন্তানের জন্য চেয়েছেন, নিজের আত্মীয় স্বজনের জন্য চেয়েছেন, চাননি তো। তিনি শুধুমাত্র একমাত্র উম্মত অর্থাৎ আমরা যারা আছি আমাদের জন্য চেয়েছেন। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না? বলেন, কে কে ভালোবাসতে রাজি আছি? কে কে ভালোবাসতে রাজি আছি? একটু হাত তুলে দেখায়। আল্লাহ পাক আমার সব ভাইকে কবুল আর মঞ্জুর করেন, সকল করেন আমিন। দুটো ইনফরমেশন শেয়ার করবো ভাইরা আমার। আমাদের আজকে টাকার অভাব নেই, আমাদের টাকার অভাব নেই, কিন্তু আমার কতজন ভাই বলেন আপনারা যে নবীর সেই শহরে গিয়েছেন, নবীর কবরটা জিয়ারত করেছেন, মদিনার রাস্তায় রাস্তায় হেঁটেছেন? কত ভাই? হয়তো হাতে গোনা কয়েকজন।
কিছু ভাই আছে মাশাআল্লাহ, ওই যে হাত তুলছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই এলাকার মানুষ তো খুব ভালো মাশাআল্লাহ, অনেক ভাই মদিনায় গিয়েছে মাশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। এখন বলবে আমাদের টাকা কম, টাকা তো কম না, ব্যাংক ব্যালেন্স দেখলে দেখা যাবে 2 লক্ষ টাকার নিচে কারো নাই, ঠিক কিনা বলে? আমরা দেখি বর্তমানে স্বর্ণের দাম কত জানেন? 2 লক্ষ টাকার উপরে, 2 লক্ষ টাকার উপরে আপ ডাউন করছে, কিন্তু মানুষের লাইন কি কমেছে স্বর্ণের দোকানে? আমরা দেখি কিছুদিন পূর্বে পৃথিবীর সবচাইতে দামি একটি ফোন লঞ্চ হলো, নাম হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স। এই যে যুবকরা জানে, বুড়ো বাবারা হয়তো বলতে পারে না, যুবকরা জানে। এই ফোনটির দাম 2 লক্ষ টাকার উপরে। যেই ছেলেটা, যেই মেয়েটা রাত্রি 3টায় ঘুমায়, সকাল তার হয় দুপুর 1টা কিংবা 2টা, সেই ছেলে সেই মেয়ে যেদিন ফোনটি লঞ্চ হবে ওই ভোর বেলায় সেই ছেলেটি সেই মেয়েটি লাইন ধরে দাঁড়িয়ে আছে, কখন ফোনটি লঞ্চ হবে আর সে সর্বপ্রথম ক্রেতা হিসেবে সে স্ট্যাটাস দিবে যে আমি হচ্ছে প্রথম ব্যক্তি, আই এম দ্য ফার্স্ট পারসন ইন বাংলাদেশ, আমি বাংলাদেশের প্রথম ব্যক্তি যে আইফোন 17 প্রো ম্যাক্স কিনেছি। আমাকে কথা বলে 2 লক্ষ টাকা দিয়ে আইফোন কিনতে পারবেন, স্বর্ণ কিনতে পারছেন, সব করতে পারছেন, তাহলে নবীর দেশে কেন যেতে পারছেন না বলেন? কত টাকা খরচ হয়? 1.5 লক্ষ টাকা, আরো কম, 1,10,000, 20, 30 এরকম খরচ হয়। ভাইরা আমার, আজকে আমাকে আপনারা ওয়াদা দিতে পারেন সামর্থ্য হওয়ার সঙ্গে সঙ্গে যতবার সামর্থ্য হবে টাকা হলে পরে নবীর দেশে আমরা চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নবীর দেশে যাওয়ার তৌফিক দান করেন। অন্তত পক্ষে আমাদের মনে যেন আশা থাকে যে আমরা নবীর দেশে জীবনে একবার হলেও কাফনের কাপড়টা পরবার পূর্বে হলেও একবার যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকল করেন, আমিন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কার কার আশা আছে? কার কার আশা আছে? কার কার আশা আছে? একটু হাত তুলে দেখায়। যদি আশা থাকে সবাই বলেন, একসাথে বলেন, সবাই বলেন, একসাথে বলেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দেব নাই কো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাহাড়ি দেব নাই কো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বলনায়, আমার আশায় আছে সম্বলনায়, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা আছে যাব মদিনায়। আল্লাহ পাক আমাদের আশাগুলো পূরণ করেন, সকল করেন, আমিন আমিন। ভাইরা আমার, এই জন্য আমাদের কখন যে ডাক চলে আসে, আমাদের কখন যে মৃত্যুর ডাক আসে আমরা কেউ জানি না। আমি অনলাইনে সার্চ করলাম পৃথিবীর কোন কোন রোগের মেডিসিন তৈরি হলো, আর সঙ্গে কি মৃত্যুর মেডিসিন কি কোনোটা তৈরি হয়েছে কিনা। আমি দেখলাম
সমস্ত ধরনের মেডিসিন তৈরি হচ্ছে, কিন্তু মরণের মেডিসিন কেউ তৈরি করতে পারে নাই। এখন তো মানুষ কেমন করে সতেজ থাকবে, কেমন করে চিরসবুজ চির সুন্দর থাকবে, সেই ব্যাপারেও অ্যান্টি এইজিং ক্রিম নামক ক্রিম বের হয়ে গেছে। আল্লাহু আকবার, কত কিছু বের হচ্ছে, কিন্তু মরণের ক্রিম বের করা যাবে, মরণের মেডিসিন বের করা যাবে? বলেন, সব কিছু অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে নাস্তিক হয়ে যায়, কিন্তু মরণকে অস্বীকার করতে পারে না। মরণ একদিন আসবেই, কখন আসবে কেউ জানে না, হয়তো আগে আসতে পারে, পরে আসতে পারে। সন্তান আছে, পিতা মরে গিয়েছে, দাদা আছে, সন্তান মরে গিয়েছে, এরকম হচ্ছে না? বলেন, কত কিছুই তো হচ্ছে। আল্লাহু আকবার। আপনাদের এলাকায় আমি একজনের সঙ্গে সাক্ষাৎ হলো কিছুক্ষণ পূর্বে, অনেক বছর হয়ে গেছে। আপনাদের এলাকায় আমার দাদা হযরতুল আল্লামা ফয়জুদ্দিন রহমতুল্লাহি আলাইহি এবং আল্লামা আতহার আলী রহমতুল্লাহি আলাইহির খাদেম ছিলেন হাজী শরাফত আলী সাহেব। ওনার সঙ্গে সাক্ষাৎ হলো, অনেক বছর হয়ে গেছে, 100-র উপরে বছর হয়ে গিয়েছে, উনি এখনো বেঁচে আছেন। আল্লাহু আকবার। আর দেখবেন অনেক 20 বছরের ছেলেপেলেরাও আজকাল মরে যাচ্ছে। এই জন্য ভাইরা আমার, কখন যে কার মরণ চলে আসে আমরা কেউ জানি না। এই জন্য মরণের পূর্বেই আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে, কি হবে না? বলে, কে কে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে চান? এই জন্য আজকে থেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে আমাদেরকে চলতে বলেছেন সেদিকে চলবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে থেকে নামাজ ছাড়বো, আজকে থেকে রোজা ছাড়বো, হারাম ধরবো না, হালালের পথে থাকবো আমরা।